হ্যালো ভিউয়ার্স, আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই আমার সামনে যে বোর্ডটি দেখতে পাচ্ছেন, এটা হলো ইন্ডিয়ান নাতাশা একটি বোর্ড। এর আগের একটা ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করছিলাম নাতাশা বোর্ডের কোথায় কত ভোল্টেজ থাকে বা কোন ভেরিয়েবলে বা ভিআরে কী কী কাজ করে, এই বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করছিলাম। এখন যে বিষয় নিয়ে আলোচনা করব এটা হলো, এই যে দেখতে পাচ্ছেন নাতাশা বোর্ডের মসফেটগুলো ফাটে গেছে, দেখছেন? তিনটা 6টা মসফেট এ পাশেও ফাটছে, এই সাইডেও ফাটছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। এবং কি এখানে 22 ওহমের রেজিস্ট্যান্সগুলো আছে, এই রেজিস্ট্যান্সগুলোও পুড়ে গেছে গা, প্লাস এই পাশের 22 ওহমের রেজিস্ট্যান্সগুলো পুড়ে গেছে। এই যে দেখেন 3টা রেজিস্ট্যান্সই পুড়ে গেছে। আবার এখানে 557 আছে, 2টা ট্রানজিস্টর, যেটা অসিলেশন ভোল্টেজ আইসির থেকে মসফেটে নিচে, এই দুইটাও ফেটে গেছে, যে দুইটাও পুড়ে গেছে। আবার এখানে এই যে একটা 2টা ডায়োড আছে, এই যে ডায়োডটাও ফেটে গেছে, দেখছেন? তো এটার ফাটার কি কি কারণ, এইসব বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এটার বিষয় হল, কারণ হলো, আমরা যখন এই আইপিএস বোর্ডটা যখন রান করি তখন কিন্তু এই পাশে মসফেটের এই মসফেটের এই পাশেও 5 ভোল্ট থাকবে, এই পাশেও 5 ভোল্ট থাকবে। কোনো 5 ভোল্ট 4.5 ভোল্ট, ওইটা ট্রান্সফর্মার উপরে নির্ভর করে। সেটা হলো ট্রান্সফর্মার কেউ 280 টেপিং বের করে, কেউ 260 টেপিং বের করে। ওই হিসাবে ভোল্টেজটারে নিয়ন্ত্রণ করতে হয় এই হার্সের বিয়ার দিয়ে। যেখানে একটা হার্সের বিয়ার আছে, দুইটা বিয়ার দিয়ে কন্ট্রোল করা যায়। এই বিয়ারের মাধ্যমে আমরা হার্সটার এখানে কম বেশি করতে পারি। এখানে যে 5 ভোল্ট থাকে বা 4.5 ভোল্ট থাকে, এটা আমরা কন্ট্রোল করতে পারি এই দুইটা বিয়ারের মাধ্যমে। আচ্ছা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে মসফেটগুলো যেভাবে ফাটছে, এটার মূলত কারণ হলো, এটা কিন্তু চার্জিংয়ের সময় কিন্তু মসফেটটা ফাটে নাই, মসফেটটা ফাটছে হলো ব্যাকআপের সময়। হয় ওভারলোডে লোড বেশি দিয়েছিল, এখানে ওভারলোডটা নিয়ন্ত্রণ করা নাই, সেজন্য ফাটছে। আর তা না হলে পরে এসির লাইন যদি কখনো শর্ট হয় বা ট্রান্সফর্মার যদি শর্ট হয়, তাহলেও মসফেট ফেটে যাবে। আমরা যে এখানে যে ট্রান্সফর্মারটা ইউজ করা হয়েছিল, এখানে ছোট্ট একটা ট্রান্সফর্মার, বেশি বড় ট্রান্সফর্মার ইউজ করা হয় নাই। এটা অনলি 300 ওয়াটের একটা আইপিএস। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ট্রান্সফর্মার অবস্থাটাও কিন্তু খুবই খারাপ। ট্রান্সফর্মারটা দেখছেন এত পরিমাণে হিট হয়েছে, হিট হয়ে বার্নিশগুলো একেবারে, হিটের জন্য বার্নিশগুলো দেন একেবারে অন্যরকম একটা অবস্থা হয়ে গেছে। কারণ এটা প্রবলেম হলে মূলত ট্রান্সফর্মার শর্ট হয়েছিল, ট্রান্সফর্মার শর্ট হইয়া এই মসফেটগুলো ফাটছে। দেখতে পাচ্ছেন এই যেখানে P55 মসফেট ইউজ করলে, কোম্পানি থেকে করা ছিল এই বোর্ড মসফেটগুলো, ওইভাবে এটা ব্যবহার করা হয়েছিল। এই দেখেন এই পাশেও কিন্তু মসফেটগুলো মানে খুব এইভাবেই ফাটছে। এটা এই প্রবলেমটা হয়েছে ট্রান্সফর্মার শর্টের কারণে। এখন এই বোর্ডটা রান করতে হবে। রান করতে গেলে আপনার প্রথমত এখানে যে 22 ওহমের রেজিস্ট্যান্সগুলো আছে, এই রেজিস্ট্যান্সগুলো ফালাই দিতে হবে। 6টা 22 ওহমের রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সগুলো ফালাই দিতে হবে। মসফেটগুলো খুলে তারপরে এখানে যে 557 আছে, এই 7গুলো খুলে ফেলতে এখানে হার্স ভোল্টেজ চলে আসবে। আমরা যখন এই সাইড দা পজিটিভ ভোল্টেজটা ইন করলে এখানে সুইচিং করার পরে এখানে ভোল্টেজটা চলে আসবে, চলে এই ট্রানজিস্টর হয়ে মসফেটে যাবে, দুই পাশে যাবে মসফেটে। এই পাশটা কিন্তু দেখেন এত পরিমাণ হিট হয়েছে পড়ছে, এই পাশটা পুরোপুরি কালা হয়ে গেছে, অনেকটা জায়গায় কালা হয়ে গেছে। এটা কিন্তু একটা নতুন বোর্ডের এই অবস্থা। আপনারা যখন এই বোর্ডগুলো ব্যবহার করবেন, বিশেষ করে হার্স ভোল্টেজগুলো পারফেক্টলি ক্লিয়ার করে দেখবেন যে হার্স ভোল্টেজগুলো ঠিক আছে কিনা। এটা কিন্তু হার্স ভোল্টেজ মিস করে হোক আর ট্রান্সফর্মার শর্টের কারণে হোক, যে কোনো কারণে মসফেটটা পড়ছে। মসফেট ফাটার অনেকগুলো কারণ আছে। সেটা হলো, অনেক সময় আপনি 3টা করে মসফেট লাগাইছেন, ট্রান্সফর্মার লোড দিচ্ছেন 1000 ওয়াট, সেক্ষেত্রেও আপনার মসফেট
ফেটে যেতে পারে, লোড বেশি পড়লে মসফেট ফেটে যাবে। আবার দেখা গেছে যে ব্যাটারি চার্জিংয়ের সময় হাই অ্যাম্পিয়ারে চার্জে যে ওভারহিট হয়ে মসফেট ফাইটা যায়, এটারও একটা কারণ আছে। আবার কিছু কিছু সময় মসফেট ফাটে, সেটা হলো যখন আমরা আইপিএস থেকে এই কারেন্ট মোড থেকে যখন আইপিএস মোডে যায়, কারেন্ট মোড থেকে যখন আইপিএস মোডে যায় তখনও কিন্তু মসফেট ফাটার সম্ভাবনা থাকে। যদি লোড ওভারলোড থাকে বা আপনার যদি দেখা গেছে যে আপনি মেশিন করছেন 600 ওয়াট বা 800 ওয়াট, আপনি লোড দিয়ে রাখছেন 1000 ওয়াট, ঠিক আছে, এখানে ওভারলোডের বিয়ারটা আপনি ঠিকমতো মিলিয়ে দেন নাই, সেক্ষেত্রে কিন্তু মসফেট ফাটে যাবে, ঠিক আছে। তা আমি এই বোর্ডটা কমপ্লিট করবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে খুব ভয়াবহভাবে মসফেটগুলো ফাটছে, কারণ এত ছোটো ট্রান্সফরমার কিন্তু, ট্রান্সফরমারটা কিন্তু খুবই ছোটো। এই যে দেখতে পাচ্ছেন ট্রান্সফরমারটা কিন্তু খুবই ছোটো। এত ছোটো ট্রান্সফরমার মসফেট ফাটার আসলেও প্রশ্ন আসে না যে কী কারণে মসফেটগুলো এভাবে ফাটলো। এতে যদি বড় ট্রান্সফরমার তো লোড বেশি হতো, তাহলে বুঝতে পারতাম যে হ্যাঁ লোড বেশি হয়েছে বা হয়েছে। এই ধরনের কোনো কিছুই হয় না এটার ভিতরে। এটা যার হার্সটা মিস করছিল, হার্সটা মিস করে মসফেটগুলো ফেটে গেছে। এটা আমি যতটুকু বুঝতে পারতেছি যে এটা হার্স মিস করেই এই মসফেটটা ফেটে গেছে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।